ফ্রেন্ডস, গরমকাল পড়ে গেছে। আজ আমাদের এখানে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। এই গ্রীষ্মকালে কিভাবে স্কিন ভালো রাখবেন তার জন্য দারুণ কিছু টিপস আজ শেয়ার করব। এই গরমকালে স্কিন ভালো রাখার জন্য কি খাবেন, কি মুখে ব্যবহার করবেন, এগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি, গ্রীষ্মকালে স্কিন ভালো রাখার জন্য মুখে কি কি ব্যবহার করলে স্কিন টানটান থাকবে, মুখে ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিন পরিষ্কার ও উজ্জ্বল হবে। প্রথমে যেটি মুখে ব্যবহার করতে বলবো সেটি হচ্ছে আইস, বাংলাতে যেটাকে বরফ বলা হয়। আইস ব্যবহার করতে আপনার তেমন কোনো পরিশ্রমও হবে না এবং তেমন কোনো খরচাও হবে না। ব্যবহার করাও খুব সোজা। সাউথ কোরিয়ার মানুষেরা নিজের চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে আইস ব্যবহার করেন। মুখের স্কিনে আইস ঘষার ফলে আপনার কি কি লাভ হতে পারে? 1 নম্বর হচ্ছে মুখে আইস ঘষার ফলে মুখের স্কিন উজ্জ্বল হবে। 2 নম্বর হচ্ছে মুখে আইস ঘষার ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, তার ফলে স্কিন ভেতর থেকে পরিষ্কার হবে। 3 নম্বর হচ্ছে মুখের স্কিনে ভাঁজ পড়ে গেলেও সেই ভাঁজকে কম করে স্কিনকে টান টান রাখবে। তবে আইস ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। মুখে বেশিক্ষণ আইস ঘষা যাবে না, তাহলে মুখ লাল হয়ে যাবে। আগুন যেমন স্কিনকে জ্বালাতে পারে, আইসও তেমনি স্কিনকে বার্ন করে দিতে পারে। মুখে 3 মিনিট আইস ঘষলেই কাজ হবে। ম্যাক্সিমাম আপনি 5 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবং মুখে আইস ঘষার সময় মনে রাখবেন, মুখে কখনো এক জায়গাতে আইস ধরে রাখবেন না। আইস মুখের চারিদিকে ঘষতে হবে। মুখে আইস না ঘষলেও আপনি ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে কিছুটা ফ্রিজের জল নিয়ে আপনি তাতে মুখ কিছু সময় ডুবিয়ে রাখতে পারেন, তারপরে আবার তুলতে পারেন, তারপর আবার ডুবিয়ে রাখতে পারেন। এইভাবে আপনি 3 থেকে 5 মিনিট করতে পারেন। রোদ্দুরে বেরোনোর আগে মুখে আইস ব্যবহার করবেন না, সেক্ষেত্রে মাথা ব্যথা করতে পারে। স্নানের আগে বেসনের সঙ্গে একটু টক দই, একটু পাতিলেবুর রস, একটু হলুদটা যেন ভালো হয়। মার্কেটে যে গোটা হলুদ পাওয়া যায় সেই গোটা হলুদ বাড়িতে নিয়ে এসে পাউডার বানিয়ে সেই হলুদ ব্যবহার করতে পারেন। এই চারটিকে একটি কাচের বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে একটি ফেস প্যাক বানিয়ে নিন। তারপর সারা মুখে ভালো করে মেখে নিন। মেখে কিছু সময় বাদে ধুয়ে ফেলুন। এতে আপনার স্কিন টানটান থাকবে ও মুখমণ্ডল উজ্জ্বল হবে। এই ফেস প্যাক আমি নিজেও ব্যবহার করেছি। সময় পাই না, যখনই সময় পাই চেষ্টা করি এই ফেস প্যাক মুখে ব্যবহার করার। স্নানের সময় জলে একটু ডেটল দিয়ে স্নান করুন। যদি ডেটল না দেন তাহলে 1 বালতি জলে একটা পাতিলেবুর রস দিয়ে আপনি স্নান করতে পারেন। এতে আপনার স্কিন নরম থাকবে ও স্কিন উজ্জ্বল হবে। এছাড়াও চুলকানি ও গ্রীষ্মকালে সূর্যের তাপ লেগে যে কষ্ট হয়, স্নানের জলে পাতিলেবুর রস দিয়ে স্নান করলে বিশেষ উপকার পাবেন। এবার বলি, গ্রীষ্মকালে স্কিন ভালো রাখার জন্য কি কি খাবেন। স্কিন ভালো রাখার জন্য আপনাকে কিন্তু প্রচুর জল খেতে হবে, কারণ এই সময় ঘাম হয়ে প্রচুর জল কিন্তু বেরিয়ে যায়। তাই প্রচুর জল খেতে হবে। জল শরীরকে শীতল রাখবে এবং শরীর থেকে দূষিত পদার্থ বাইরে বার করে দেবে। এই সময় আপনি লেবুর শরবত, দই, ঘোল এগুলি খেলে বিশেষ উপকার পাবেন। এগুলি স্কিন ভালো রাখবে। এই সময় তেষ্টা মেটানোর জন্য কোল্ড ড্রিঙ্কস খাবেন না, তাহলে ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হবে, যার ফলে স্কিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই সময় পাকা পেঁপে খেতে পারেন। পাকা পেঁপে স্কিন ভালো রাখার জন্য বিশেষ উপকারী। পাকা পেঁপে স্কিনকে ভেতর থেকে হেলদি রাখতে সাহায্য করে, আপনার স্কিনকে গ্লো করতেও সাহায্য করে। আপনার স্কিনে রিঙ্কেল, ফাইন লাইন, পিগমেন্টেশন যাতে সহজে না হয় সেদিক দিয়েও সাহায্য করে। পাকা পেঁপের পেস্ট বানিয়ে আপনি মুখেও ব্যবহার করতে পারেন। সারাদিনে আপনি 1 কাপ গ্রিন টি খেতে পারেন। গ্রিন টির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তাই স্কিনে সজীবতা মেনটেন করবে ও স্কিন ভালো রাখবে। যেদিন মুখে ফেস প্যাক ব্যবহার করবেন না সেদিন আপনি কাঁচা হলুদ ও নিম পাতা বেটে সারা শরীরে ও মুখে ব্যবহার করতে পারেন। এবং নিম পাতা গায়ে মুখে মাখার সঙ্গে সঙ্গে আপনি সকালবেলা খালি পেটে 2টি করে নিম পাতা খেতে পারেন। নিম পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, তাই আপনার স্কিনকে ভালো রাখবে। তবে নিম পাতা একভাবে বেশি দিন খাবেন না, 7 থেকে 10 দিন, এর বেশি খাবেন না। বাইরে বেরোনোর সময় ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন এবং মুখে সানস্ক্রিন মাখবেন। গরমকালে স্কিন ভালো রাখতে ঘুমেরও প্রয়োজন, তাই দুপুরে চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 45 মিনিট ঘুমানোর। এবং সবশেষে বলবো, জল বাঁচান, গাছ লাগান, জীবন বাঁচান। এই গরমে আমরা বুঝতে পারি যে জলের মূল্য কতটা ও পরিবেশকে ঠান্ডা রাখতে গেলে গাছের কত প্রয়োজন। 42 ডিগ্রি তাপমাত্রাতে আপনাদের জন্য ভিডিও শুট করলাম। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।